তবে চাকরির পরীক্ষার সাফল্য অনেকটাই নির্ভর করে অঙ্ক বিষয়টার উপর। অঙ্ক ভালো করে পারলে তোমরা প্রতিটা পরীক্ষাতেই সহজেই সাফল্য পেতে পারো। সেই রকমই কিছু অঙ্ক যেগুলো পরীক্ষাতে অনেকবারই এসেছে, সেই রকম কিছু অঙ্ক নিয়ে আজ আমরা আলোচনা করব শতকরারই একটা ক্লাসে, যেটাতে থাকবে দৈর্ঘ্য প্রস্থ সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান এবং শতকরার আরও অন্যান্য অঙ্ক। দেখো, প্রথমে যে অঙ্কটা আমরা নিয়ে আলোচনা করব সেটাতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা 100 ধরি, 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে 120। প্রস্থ যদি 100 ধরি, 10% বৃদ্ধি পাচ্ছে, কত হবে 110। তাহলে দৈর্ঘ্য বলছে 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি, তার অর্থ কী হলো 120 ইন্টু প্রস্থ 10% হ্রাস পাচ্ছে, প্রস্থ 10% হ্রাস মানে কি কম হচ্ছে, 100 থেকে যদি 10 কম হয় কত হবে 90 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করে নেব, 12 9 108। তাহলে 108 হয়েছে, এটা কি 100 থেকে বেশি হয়েছে, কত বেশি হয়েছে 8 বেশি। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, যেহেতু আমাদের উত্তরটা বেরিয়েছে 108, যেটা 100 থেকে বেশি, তাহলে বৃদ্ধি হচ্ছে। বৃদ্ধি কতটা বৃদ্ধি পেল, 108 থেকে 100 বিয়োগ, তাহলে কি হলো 8%। দেখো, এই অঙ্কটাতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। আগের অঙ্কটাতে আমরা কি করেছিলাম, আগের অঙ্কটাতে দৈর্ঘ্যটা বৃদ্ধি দেওয়া ছিল, প্রস্থটা কি ছিল, হ্রাস ছিল। এখানে দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাচ্ছে 10%, প্রস্থটাও বৃদ্ধি পাচ্ছে 10%। তাহলে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় কত হবে, 10% বৃদ্ধি পেলে হবে 110 ইন্টু প্রস্থও যদি 10% বৃদ্ধি পায় কত হবে 110। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোর গুণ করলাম, ডিভাইডেড বাই 100। কাটাকাটি করে নেব, 11 11 121। তাহলে 121 পেলাম আমরা। 121টা কি 100 থেকে বেশি, তাহলে শতকরা যেটা বলেছে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, তাহলে ক্ষেত্রফলটা কি হচ্ছে 121, যেহেতু বেশি হচ্ছে 100 থেকে, তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি পেল, বৃদ্ধি সমান 121, তার থেকে 100 বিয়োগ সমান 21%। দেখো, এটাতে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আয়তক্ষেত্রের যে অঙ্কগুলো আমরা করলাম ওটাতে দৈর্ঘ্য প্রস্থ দুটো জিনিস ছিল, এখানে আছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে শুধু একটাই থাকে দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে গেলে কি করতে হবে, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই যে দৈর্ঘ্যটা আছে এটাকেই দুবার লিখবো, দুবার লিখে গুণ করব। কি বলছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল। যদি 10% বাড়ে তাহলে কত হবে, 100 যদি থাকে 10 বাড়লে কত হবে 110। তাহলে কি করব, 110 ইন্টু 110 ডিভাইডেড বাই 100, 11 11 121। তাহলে কি বললাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ছে, মানে 100 যদি বাহু হয় তাহলে 10% বাড়লে কত হবে 110। যেহেতু বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য 110 ইন্টু 110, এটাকেই দুবার লিখবো, ডিভাইডেড বাই 100, 121 হলো। তাহলে বৃদ্ধি কতটা হলো, বৃদ্ধি সমান 121 মাইনাস 100 সমান 21%। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে গেলে কী করতে হয়, বৃত্তের পাই আর স্কোয়ার করতে হয়। পাই আর স্কোয়ার মানে কি ব্যাসার্ধ স্কোয়ার, তার মানে পাইটাকে আমরা ছেড়ে দেবো, শুধু ব্যাসার্ধ যেটা আছে এটা স্কোয়ার করলে আমরা এই অঙ্কগুলোর উত্তর পেয়ে যাবো। তো বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পাচ্ছে, যদি ব্যাসার্ধটা 100 ধরি তাহলে 20% বাড়লে কত হবে 120 ইন্টু, যেহেতু আর স্কোয়ার সুতরাং আর একবার লিখবো 120 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করে নেব, 12 12 144। তাহলে বৃদ্ধি কত হচ্ছে, বৃদ্ধি সমান 144 মাইনাস 100 সমান 44%। এতক্ষণ আমরা ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এরপর দেখো, যে অঙ্কটা লিখেছি এই অঙ্কটা একটু অন্য টাইপের। পরীক্ষাতে প্রায় এই ধরনের অঙ্ক এসেই থাকে, একদম সহজভাবে সমাধান করা যাবে। দেখো কিভাবে সমাধানটা করছি।
তোমরাও দেখো, অনুশীলন করো, পেরে যাবে তোমরাও, খুব জটিল নয়। কী বলেছে? ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় 5 কেজি বেশি ময়দা পাওয়া যায়। 1 কেজি ময়দার দাম কত? ময়দার দাম মূল্য কী হচ্ছে? 25% কমে গেছে। কমে যাওয়ার ফলে কী হচ্ছে? 45 টাকায়, যে 45 টাকায় আগে যতটা ময়দা পাওয়া যেত তার থেকে 5 কেজি বেশি ময়দা পাওয়া যাচ্ছে। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে 5 কেজি ময়দার দাম হচ্ছে 45 টাকার 25%। তাহলে আমরা কি করব? প্রথমে 45 টাকার 25% কত আমরা বের করে নেব। 45 টাকার 25% কত হবে? 45 গুণিত 25-এর 100, 25 4 100 সমান 45-এর 4 টাকা। এই যে ময়দার মূল্য 25% কমলো, মানে 100 টাকায় 25 টাকা কমেছে, তাহলে 45 টাকায় কতটা কমেছে আমরা বের করে নিলাম। এই যে 45 টাকার 25% যেটা বেরোলো, এটাই বর্তমানে 5 কেজি ময়দা বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ 5 কেজি ময়দার মূল্য এটা। তাহলে 5 কেজি ময়দার মূল্য হচ্ছে 45-এর 4 টাকা। তাহলে 1 কেজি ময়দার মূল্য কত হবে? 45-এর 4 ইন্টু 5, 5 9 45, 4 দুগুণে 8, 1 4 25-এ 100 সমান 2.25 টাকা। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবারই পরীক্ষাতে পড়ে। তাহলে সহজভাবেই করা যাবে, কিন্তু অঙ্কটার মধ্যে কোনো জটিলতা কিছু নেই। প্রথমে কী করে নিতে হবে? যে পার্সেন্টেজটা কমছে কত টাকার উপরে দেওয়া আছে অঙ্কটাতে, সেটা দেখবো 45 টাকা। ও 45 টাকার তত পার্সেন্ট আমরা বের করে নিলাম। এর ফলে যত কেজি ময়দা বেশি বা যত কেজি জিনিস বেশি পাওয়া যাচ্ছে সেইটার মূল্যই হচ্ছে এইটা। তাহলে 5 কেজির মূল্য 45-এর 4 টাকা, আর 1 কেজির মূল্য কত করে নিলাম।